আজকের ভিডিওটি আলোচনা করব ফিফথ সেমিস্টার এডুকেশন নিয়ে, যেটার পেপার কোড হচ্ছে ইডিসিজি ডিএসই 1/2। প্রশ্ন হচ্ছে, মূল্যায়ন বলতে কী বোঝো? মূল্যায়নের পরিধি শিক্ষাক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা আলোচনা করো। আর নেক্সট কোশ্চেন, অর্চনাধর্মী পরীক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো এবং কিভাবে অর্চনাধর্মী পরীক্ষা সংস্কার করা যায় তা আলোচনা করো। এবারে চলে এসেছি প্রশ্নের উত্তরে। ভূমিকা। শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের বিশেষ তাৎপর্য এবং গভীর গুরুত্বের বিষয়টি আজ সর্বজনবিহিত। শিক্ষাকে গতিশীল জীবন্ত প্রক্রিয়া হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে চিন্তাধারার মধ্য দিয়ে ব্যক্তির জীবনে কাম্য ও বঞ্চিত আচরণ ধারা প্রকৃত পথে মূর্ত করে তোলে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অর্জিত জ্ঞান, বোধ, সামর্থ্য, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, আগ্রহ, লক্ষ্যভিত্তিক সঠিক পথে জানতে বা বুঝতে নিতে মূল্যায়নের প্রয়োজন। সংজ্ঞা। মূল্যায়ন হলো এমন একটি কৌশল যার মাধ্যমে শিক্ষার সামগ্রিক উদ্দেশ্য বা শিখন ফল অর্জনে শিক্ষার্থীরা কতটুকু এগিয়েছে তা নিম্নরূপ করা যায়। এটি ধারাবাহিক প্রক্রিয়াও বটে। মূল্যায়ন অর্থাৎ এভ্যালুয়েশন শব্দটির আবিধানিক অর্থ হলো কোনো কিছুর মূল্য আরোপ করা। কোনো বিষয়ের উদ্দেশ্য শিক্ষার্থীরা কতটুকু আয়ত্ত করতে পেরেছে তা নিরূপণের জন্য নিরবিচ্ছিন্নভাবে শিক্ষার্থী সম্পর্কে তথ্য সংগ্রহ, বিচার বিশ্লেষণ ও প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন বলে। শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে মূল্যায়ন হলো কোনো শিক্ষার্থীর সাফল্য বা ব্যর্থতা পরিমাপ করে তার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। মনে করুন, পঞ্চম শ্রেণী একজন শিক্ষার্থী নৌসিন গণিতে 100 নম্বরের মধ্যে 100 নম্বর পেয়েছে। এই 100 নম্বর হলো গণিতের তার সাফল্যের পরিমাপ। এখন শিক্ষক যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে নৌসিন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে গণিতে সবচেয়ে ভালো, তাহলে পরিমাপের মূল্য আরোপ করা হলো বা গণিতের নৌসিনের সাফল্য সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হলো। এই প্রক্রিয়াটাই হলো মূল্যায়ন। এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের পরিধি, গুরুত্ব, ভূমিকা। যে কোনো শিক্ষা অবস্থায় মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা থেকে দেশ, জাতি, সমাজ ও ব্যক্তি কী পাচ্ছে তা সম্ভব। সার্বিকভাবে মূল্যায়নের গুরুত্বগুলি হলো: নাম্বার 1, মূল্যায়ন শিক্ষাক্রম উন্নয়নে সহায়তা করে। নাম্বার 2, মূল্যায়নের মাধ্যমে বিষয়বস্তু ও শিক্ষণ পদ্ধতির কার্যকারিতা জানা যায় এবং পরিবর্ধন ও উৎকর্ষ সাধন করা যায়। নাম্বার 3, মূল্যায়ন শিক্ষাক্ষেত্রে ত্রুটিপূর্ণ ও যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। নাম্বার 4, শিক্ষায় লক্ষ্য কতটুকু অর্জিত হলো তা জানতে শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসক ও অভিভাবকদের মূল্যায়ন সহায়তা করে থাকে। নাম্বার 5, ফলাবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও প্রেরণা সৃষ্টি করে তোলে। নাম্বার 6, শিক্ষার্থীর শিক্ষণ দুর্বলতা চিহ্নিত করা এবং শিক্ষার্থীর অর্জন ও অগ্রসরতা যাচাই করা। নাম্বার 7, শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা মূল্যায়ন করা এবং শিক্ষার্থীর মতো বিনিময় করার সুযোগ পায়। এবার নেক্সট পয়েন্ট, মন্তব্য। পরিশেষে বলা যায়, শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা শিক্ষার্থীদের কাছে অপরিহার্য। শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন না থাকলে শিক্ষার্থীদের সঠিক জ্ঞান ধারণা অচল থাকবে। এইটুকু হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। এরপর দেখে নেব নেক্সট প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্ন ছিল রচনাধর্মী পরীক্ষার বৈশিষ্ট্য। রচনাধর্মী পরীক্ষার বিভিন্ন ত্রুটি দূর করার ভাবনার প্রেক্ষিতে এক নতুন ধরনের অভিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার উদ্ভাবন করতে নৈবেত্তিক পরীক্ষার আবির্ভাব ঘটেছে। এই নৈবেত্তিক অভিক্ষাকে তাই নতুন ধরনের অভিক্ষা অর্থাৎ নিউ টাইপ টেস্ট হিসেবে গণ্য করা হয়। নেক্সট পয়েন্ট, রচনাধর্মী পরীক্ষা বৈশিষ্ট্যগুলি। প্রথমত, রচনাধর্মী পরীক্ষা বা অভিক্ষা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে অগ্রগতি, প্রগতি, দক্ষতার সঠিক পরিমাপে সহায়তা করে। এই জাতীয় পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সাধারণত একটি সঠিক উত্তর থাকে বলে তাদের সঠিক জ্ঞানের পরিমাপ সম্ভব হয়ে ওঠে। দ্বিতীয়ত, এখানে পরীক্ষকদের ব্যক্তিগতার কোনো স্থান থাকে না, তাই তাদের নিজস্ব অভিরুচি অনুসারে উত্তরপত্র বিচারে কোনো সুযোগ থাকে না। তৃতীয়ত, নৈবেত্তিক পরীক্ষায় রচনাধর্মী পরীক্ষার তুলনায় অনেক বেশি সংখ্যক প্রশ্ন দেওয়া যায় বলে সমগ্র পাঠ্যক্রমের উপর প্রশ্ন করা সম্ভব হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের পাঠ্যক্রমের সকল অংশ সম্পর্কে ধারণা থাকা প্রত্যাশিত থাকে। চতুর্থ, এই জাতীয় পরীক্ষায় বা অভিক্ষায় শিক্ষার্থীদের জ্ঞান পরিমাপের ব্যবস্থা নিতে তুলনামূলকভাবে কম সময় ও কম পরিশ্রম ব্যয় করতে হয়।
পঞ্চমত, এই জাতীয় পরীক্ষায় বা অভিক্ষায় একটি সন্তোষজনক পরীক্ষা বা অভিক্ষার যোগ্যতা নিরূপণের যে সকল বৈশিষ্ট্য থাকা উচিত তার সকল বৈশিষ্ট্যের সমগ্রে বিদ্যমান থাকে। এই জাতীয় পরীক্ষার নৈর্ব্যক্তিকতা একে মূল্যায়ন মনীষীদের কাছে গ্রহণীয় করে তুলেছে। মন্তব্য। নেক্সট পয়েন্ট, রচনাধর্মী পরীক্ষার উপরোক্ত বৈশিষ্ট্যসমূহ সুস্পষ্টভাবে বলা যায় যে নৈর্ব্যক্তিক পরীক্ষাসমূহ শিক্ষাগত মূল্যায়নকে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে থাকে। এরপর নেক্সট প্রশ্নে যেটা ছিল রচনাধর্মী পরীক্ষার সংস্কার। 1948 থেকে 49-এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের মাধ্যমে সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রচলিত পরীক্ষার সংস্কার সাধনে উদ্দেশ্য কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেন এবং পরীক্ষা সংস্কারের জন্য বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেন, সেগুলি বিশেষ উল্লেখ করেন। যেমন 1, প্রচলিত রচনাধর্মী পরীক্ষার উন্নতিকরণের জন্য তার মধ্যে নৈর্ব্যক্তিকতাকে মূর্ত করার উদ্যোগ নেওয়া। 2, ধারাবাহিক পরিমাপ যন্ত্রের ব্যবহারের মধ্য দিয়ে নৈর্ব্যক্তিকতার প্রাধান্যকে মূর্ত করা। নাম্বার 3, অভ্যন্তরীণ পরীক্ষা ব্যবস্থা প্রচলন করা। নাম্বার 4, মৌখিক পরীক্ষার প্রবর্তনের মাধ্যমে পরীক্ষার সামগ্রিক দিককে তুলে ধরা। এবং নাম্বার 5, সর্বোপরি পরীক্ষাকে ব্যক্তিগতার প্রভাব থেকে মুক্ত করে পরীক্ষার নৈর্ব্যক্তিকতাকে সুদৃঢ় করা। মন্তব্য। পরিশেষে বলা যায় যে পরীক্ষার নৈর্ব্যক্তিকতাকে সুন্দরভাবে সুদৃঢ় করতে না পারলে পরীক্ষককে শিক্ষা ব্যবস্থার অবিচ্ছিন্ন অঙ্গ হিসেবে প্রবর্তন ও পরিচালন করা সত্যি অসম্ভব হয়ে উঠবে।